সূরাতুল ওয়াকিয়ার শুরুতে আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন। খেয়াল করেন, এই সূরার মাক্কি না মাদানী এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, বাংলা মতবিরোধ আছে। সর্বসম্মতিক্রমে এই সূরাটা মাক্কি সূরা। নাম কি? সূরাতুল ওয়াকিয়া। এটা মাক্কি সূরা। এখানে কয়েকটা দুইটা আয়াত আছে, সুল্লাতুম মিনাল আউয়ালিন এবং আফা বিহাযাল হাদিস। অনেকে বলেছেন এই দুইটা আয়াত হচ্ছে মাদানী আয়াত। দুইটা আয়াত কি আয়াত? মাদানী আয়াত। কিন্তু যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে, যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। জবাব দিবেন, মাদানী সূরা বলে। এই সূরাতে আপনার রুকু হচ্ছে 3টা। কয়টা? বলে আপনার কিছু খারাপ লাগে? এই সূরাতে রুকু কয়টা? 3টা রুকু। এই সূরাতে আয়াত সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন 96, কেউ বলছেন 97, কেউ বলছেন 99। সর্বসম্মতিক্রমে আমরা বলবো এই সূরাতে আয়াত হচ্ছে 96। কয়টা? 96টা আয়াত। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়াতে 96টা আয়াত আছে। এই সূরার সাথে পূর্বের মানে আগের সূরার সম্পর্ক কি আমি মাঝখানে কিন্তু বলে ফেলছি, যে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাকের কুদরত, হিকমত, শ্রেষ্ঠত্ব, ক্ষণস্থায়ী জগৎ, কিয়ামত কায়েম হওয়ার কথা আছে। এবং সামঞ্জস্যতা কি, মিলটা কি? ওই যেহেতু সূরাতুর রহমানের মধ্যে সর্বশেষের দিকের মধ্যে আইসা জান্নাতের কথা বর্ণনা করার আগে আইসা কিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, সব লয় লয় হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, সেই কথা যেহেতু আছে। এবং এই সূরার এখন যে আমরা তাফসীর করব সূরাতুল ওয়াকিয়ার প্রথম আয়াতের সাথে মিল আছে। এবার খেয়াল করেন, কারণ সূরাতুল ওয়াকিয়ার প্রথম আয়াতে কি আছে? কিয়ামত কায়েম হওয়ার স্পষ্ট কথা আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা শুরুই যে কিয়ামত কায়েমের কথা দ্বারা। এবং এটার নাম কেন ওয়াকিয়া রাখা হলো? এই সূরাটার নাম কেন ওয়াকিয়া রাখা হলো? এই ওয়াকিয়া নামটা হচ্ছে কিয়ামতের যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের মধ্যে একটা নাম হচ্ছে ওয়াকিয়া। বলেন, একটা নাম কি? ওয়াকিয়া। আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আমি কিন্তু আপনাদের জন্য মূল তাফসীরের কিতাবটা একবারে ভাঙিয়ে ভাঙিয়ে বলতেছি। এখন এটার নাম কেন সূরাতুল ওয়াকিয়া? সূরার নাম কেন দেওয়া হলো? কারণ এই সূরার প্রথম আয়াত ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এই শেষের ওয়াকিয়া থেকে এই সূরার নামকরণ করা হইল সূরাতুল ওয়াকিয়া। এই সূরার অনেকগুলো নাম আছে, একটা নাম আমি বলি প্রসিদ্ধ, সূরাতুল ওয়াকিয়া। বলেন, সূরাতুল ওয়াকিয়া। আর এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মুজানি। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল গিনা। এটা কেন? আমি এর ফজিলত বললে আপনারা আমি আজকে শুধু আপনার কাছে এটা চাইবো, একটা ওয়াদা দিবেন আমার সাথে। আমি টাকা পয়সা দরকার নাই, আমার ধন সম্পদ দরকার নাই, শুধু একটা ওয়াদা দিবেন। আপনারা আজ থেকে আপনাদের ঘরের একটু জবাব দিবেন, স্ত্রীরা কোরআন শরীফ পড়তে পারে? বলেন, জোরে বলেন। পারে। মেয়ে থাকলে মেয়ে অথবা ছেলের বউ কোরআন শরীফ পড়তে পারে? তাদেরকে একটা আমল ধরাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, পারবেন তো? আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমার আল্লাহর রহমতে, আমি নিজের থেকে না, নিজের জোরে না, কার রহমতে? ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আল্লাহর রহমতে যদি আপনার ফ্যামিলির নারীরা, কারা? নারীরা, আপনি পড়তে পারলে আলহামদুলিল্লাহ, নারীদেরকেও পড়তে দিবেন। যদি আমার আপনার পরিবারের ফ্যামিলির নারীরা সূরাতুল ওয়াকিয়া নিয়মিত আমল করতে পারে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার কারো কাছে খাবার, রিজিকের জন্য হাত পাততে হবে না। সুবহানাল্লাহ, সুবহান। আই রিপিট, আবার বলবো। বলেন, যে ব্যক্তির পরিবারে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া সন্ধ্যাবেলা পাঠ হয়, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, এটা নফল আমল। এটা কি? নফল আমল। কিন্তু ফজিলত দেখছেন, কখনো আপনি রিজিকের কষ্টে অন্য মানে খাবার, অন্য মানে কি? অন্য দানে, অন্য মানে খাবার, অন্যের কষ্টে ইনশাআল্লাহ ভুগবেন না। আমার আল্লাহ আপনার কোথায় থেকে আপনাকে রিজিক দিবে, আপনি টেরও পাবেন না ইনশাআল্লাহ।
পারবেন তো? সূরা ওয়াকিয়া, সূরা আর রহমানের পরে সূরা আর রহমানের আজকে যায় মনে থাকবে না, নামাজের পরে যায় নারীদেরকে বলবেন, আপনি পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ওদেরকে নিয়ে পড়াবেন। মহিলাদের ভালো কাজ, পুরুষ সারাদিন ভালো কাজ করে, মহিলারা ভালো কাজ করে না, সংসারে বরকত আসবে? আসবে? তাইলে মহিলাদেরকে দিয়ে আমলটা করাবেন, আপনিও পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন নি ওনারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সাহাবী। উনি ওনার কন্যা সন্তানদেরকে আদেশ করেছেন নিয়মিত সন্ধ্যাবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে। একটা সাহাবীর আমল। সম্মানিত হাজিরিন, আপনারা তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি এই কিতাবটি লিখছেন, পাকিস্তানের মুফতি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার তাফসিরে মারিফুল কোরআন নামে একটা বঙ্গ অনুবাদ বা একটা কিতাব আছে। এটার পুরাণ সংস্কারের 1323 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ওয়াকিয়ার বিশেষ একটা শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়েছে। অন্তিম রোগ সজ্জায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে একটা শিক্ষা। ইবনে কাসির ইবনে আসাকিরের বরাত দিয়ে এই ঘটনা বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তিম রোগ সজ্জায় শায়িত ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। তখন তাদের মধ্যে একটা শিক্ষণীয় কথোপকথন হয়। কথাটা এভাবে ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার অসুখটা কি? হযরত ইবনে মাসউদ বললেন, আমার পাপ সমূহ আমার অসুখ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার বাসনাটা কি? ইবনে মাসউদ বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকবো কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো উপটকন পাঠিয়ে দেব কি? ইবনে মাসউদ বললেন, এর কোনো প্রয়োজন নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, উপটকন বা হাদিয়া গ্রহণ করুন, তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্র ও উপবাসে পতিত হবে, কিন্তু আমি ইবনে মাসউদ এই চিন্তাটা করি না, কারণ আমি কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইবনে মাসউদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না। ইবনে কাসির এই রওয়ায়াত উদ্ধৃত করার পর অন্যান্য সনদ ও কিতাব থেকে এর সমর্থন পেশ করেছেন। আপনারা কি করতে পারবেন এবং করাইতে পারবেন? বাবা, আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, এই কাজটা একটু করেন। আমার মনোহরপুর গ্রামের আমার মা বোনরা আশা করি কোরআন পড়তে পারে, পারে না? পারে না? ওনাদেরকে পড়তে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনি নিয়মিত আমল করাই দেন এবং নিজে করতে থাকেন। আমি আপনাকে আল্লাহর একটা আল্লাহর রহমতের শক্তি দিয়ে বলতে পারি, নিয়মিত খাল করার দরুন কোথায় থেকে যে আপনার রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়ার স্পেশাল ফজিলত। মানে এটার আমলকারীকে আল্লাহ কখনো অভুক্ত রাখেন না, ক্ষুধার কষ্ট দেন না, খাবারের কষ্ট দেন না। কথা কি বুঝতে পারছেন সবাই? সবাই কি আপনাদের ঘরে গিয়ে সূরাতুল ওয়াকিয়ার প্রচার, আল্লাহ রাসূল বলছেন, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। আপনি জানছেন আমল করবেন ইনশাআল্লাহ, আপনি জানছেন আমল করবেন ইনশাআল্লাহ, পাশাপাশি আপনি আপনার মহিলাদেরকে বলে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? কোথায় থেকে রিজিক আসবে এটা আপনার চিন্তা দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন এবং বাড়ি ঘরে মা বোনদের পড়তে বলবেন। আলহামদুলিল্লাহ, এই আমল চালান, রমজান রোজাগুলো রাখবেন, হজ জাকাত ফরজ হলে হজ করবেন, জাকাত দেবেন, নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন।
কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ। একটু কইরা দেখেন, পরীক্ষিত ভাবে একটু কইরা দেখেন, তবে 1-2 দিনে ফল পাবেন না। অ্যান্টিবায়োটিক ওষুধ 7 দিনে না দিলে 15 দিনের দেয়, 15 দিনে না দিলে 1 মাসের দেয়। কারণ আমাদের এটাও নাফাক, এটাও নাফাক। এই মুখ দিয়ে আল্লাহ ডাকে, আবার এই মুখ দিয়ে মিশা কথা কই। সত্য না মিথ্যা? আপনারা কোন নামই কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মুখ দিয়ে আল্লাহরও ডাকি, এই মুখ দিয়ে নামাজও পড়ি, আবার এই মুখ দিয়ে মিশা কথা কই, সুদ খাই, ঘুষ খাই, মানুষের বিরুদ্ধাচরণ করি, গীবত করি, শাকায়াত করি। তাহলে এই মুখটা কি ভূত পবিত্র আছে? তাহলে এই মুখ যদি খারাপ হয়, ভিতরটা কিভাবে থাকবো? এজন্য আল্লাহর কাছে দাবি দিয়ে যদি নিয়মিত পড়তে পারেন, আজকে গিয়ে বাড়িতে মা বোন করে বলে দিবেন, আজকে গিয়ে মা বোনদের বলে দিবেন, নিজেও আমল করার চেষ্টা করবেন। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে সূরাতুল ওয়াকিয়া পড়তে। কত মিনিট লাগবে? 10 থেকে 15 মিনিট, বেশি লাগবে না। এই সূরা আপনি তেলাওয়াত করে দেখেন নিয়মিত, ইনশাআল্লাহ এক ফাঁকে কোরআন তেলাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক ফাঁকে কি তেলাওয়াত হয়ে যাবে? কোরআন তেলাওয়াত হয়ে যাবে, কোন একটা আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, মাসহাবে ওসমানীতে এই কোরআনের এই সূরাতুল ওয়াকিয়ার সিরিয়াল হচ্ছে 56তম। কততম? মাসহাবে ওসমানের হিসাবে। এবং জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নাজিলের তারতিবে সূরাতুল ওয়াকিয়াটা হচ্ছে 46তম। নাজিলের তারতিবে সূরাতুল ওয়াকিয়া 46তম, মাসহাবে ওসমানের পরিসংখ্যানে হিসাবে তারতিবে সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা। আমরা এটাই বলি এখন। খেয়াল করেন, এটা কখন কোথায় অবতীর্ণ হয়েছে? হাবশায় হিজরত ও ইসরার ঘটনার মাঝামাঝি সময়ে মক্কাতে এই সূরাটা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া। এর মধ্যে হরফ নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন 1692টা হরফ আছে সূরাতুল ওয়াকিয়াতে, কেউ বলছেন 1703টা হরফ আছে সূরাতুল ওয়াকিয়াতে, আবার কেউ বলছেন 1909টা হরফ আছে সূরাতুল ওয়াকিয়াতে। সুবহানাল্লাহ। এর কালিমা বা শব্দ সংখ্যা নিয়েও মতভেদ আছে। কেউ বলছেন 378টা শব্দ আছে সূরাতুল ওয়াকিয়াতে, আবার কেউ বলছেন 398টা শব্দ বা কালিমা আছে সূরাতুল ওয়াকিয়াতে। এই সূরার আলোচ্য বিষয় আপনি যদি খেয়াল করেন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সবাই আলহামদুলিল্লাহ। সূরার আলোচ্য বিষয়, সূরাতুল ওয়াকিয়ার আলোচ্য বিষয়টা কি? এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের দিন পৃথিবীটা প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। পৃথিবীটা অর্থাৎ আল্লাহর तमाम আলমের যে জমিনটা আছে, আল্লাহর জমিনটা প্রকম্পিত হবে। আল্লাহ পাহাড়কে রাখছেন পেরেক হিসাবে। কি হিসাবে? পেরেক হিসাবে। এই যে ব্যক্তি এই পাহাড়টাকে পেরেক হিসাবে মানতে রাজি না, সে ঈমানদার না। কারণ আল্লাহ নিজেই বলছে, আমি পাহাড়টাকে কি হিসাবে রাখছি? পেরাক, খুঁটা হিসাবে। এখানে বলা হচ্ছে এই পাহাড়টাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়ার আলোচ্য বিষয়। এটা কি বলেন? এটা কি একটু জবাব দিতে হবে। সূরাতুল ওয়াকিয়ার 1 নাম্বার হচ্ছে মুকাররাবুন। মুকাররাবুন, এটা এই সম্পর্কে আয়াত আছে, উলাইকাল মুকাররাবুন, উলাইকাল মুকাররাবুন। তাহলে মুকাররাবুন মানে হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত এক শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আরেক শ্রেণীর মানুষ আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আসহাবুশ শিমাল, বাম দিকের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে সূরাতুল ওয়াকিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বলছি। এবার একটু তাফসীর করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারা 56 নম্বর সূরা 1 নম্বর রুকু সূরাতুল ওয়াকিয়ার 1ম নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিআ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহর কথা। এটা কার কথা? আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে, যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে। ওই যখনটা কি জিনিস আর ঘটনাটা কি, এই সম্পর্কে তাফসীর হচ্ছে কিয়ামাতিল কিয়ামা, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামাতিল কিয়ামা, কিয়ামতটা সংঘটিত হবে। তাইলে সূরা আর-রহমান আমরা পড়লাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সূরার সাথে মিল পাইছি নি আমরা? সূরাতুর রহমানের সাথে এবং সূরাতুল ওয়াকিয়ার মিল পাইছি তো? পাইছি তো, আলহামদুলিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরাতুল ওয়াকিয়ার কয় নাম্বার আয়াত এটা? জোরে বলেন, কয় নাম্বার আয়াত? আমার আল্লাহ তাআলা বলতেছেন তখন তার সংগঠন অস্বীকার করার আর কেউ থাকবে না। কিয়ামতে একদল মানুষ অস্বীকার করেনি, কথা বলেন না কা? এক কাফের বেঈমানরা তো অস্বীকার করে। অস্বীকার যদি না করতো একদল জ্বালায় পুরা ছাই করতো না, আর একদল কফিনের মধ্যে ঢুকাইয়া ওই প্যাকেট বানায়া রাখতো না কবরের মধ্যে, গর্তের মধ্যে। তার মানে ওরা অস্বীকার করে। আমরা মুসলমানের মধ্যে নাস্তিকের বাচ্চাগুলো, মুসলমান নামধারী, ওরাও কিয়ামতকে অস্বীকার করে। কথা বলেন না কেন? আরে খাও দাও ফুর্তি করো, ওইটা আবার কি মরার পর পচে যাবে, আর কিছু করতে পারবে নাকি? এরকম দল আছে না? আছে না? এরা নাস্তিক। এরা কি? নাস্তিক। আর আমরা আছি আস্তিক। আল্লাহর উপর বিশ্বাসী কি বলে? আস্তিক, আস্থাশীল। আর আল্লাহর উপর, কিয়ামতের উপর, হাসরের মাঠের উপর, রাসূলুল্লাহর উপর, এই যতগুলো নাম বলছি, এছাড়া আরো আছে 7 থেকে 8টা, এগুলোর একটার উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে না সে নাস্তিক। সে কি? নাস্তিক। অর্থাৎ তার আস্থা নাই। যার কিয়ামতের উপর আস্থা নাই, যার হাসরের প্রতি আস্থা নাই, জান্নাত জাহান্নামের প্রতি আস্থা নাই, আল্লাহর প্রতি আস্থা নাই, রাসূলের প্রতি আস্থা নাই, কোরআনের প্রতি আস্থা নাই, সে কি আস্থাশীল আস্তিক না নাস্তিক? নাস্তিক। সে কোন অবস্থায় ইমানদার মুসলমান হইতে। খেয়াল করেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তা ঘটার সময় অস্বীকার করার কেউ থাকবে না। যখন কিয়ামতটা সংঘটিত হবে, যখন এই পাহাড় তছনছ হয়ে যাবে, যখন এই জমিনটা কাঁপাকাঁপি শুরু করবে, তখন এটাকে অস্বীকার করার মতো কেউ থাকবে না। এই আয়াতের তাফসীর দেখেন, আমার আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তা ঘটার সময় অস্বীকার করার কেউ থাকবে না, যে মানুষ এটা অস্বীকার করবে। অর্থাৎ নাফসুন তুকাযিবু বিআন তুনফিয়াহা কামা নাফাতহা ফিদ দুনিয়া, অর্থাৎ তাকে অস্বীকার করবে যেভাবে পৃথিবীতে তাকে অস্বীকার করেছিল। খাফিদাতুর রাফিআ, অর্থাৎ নিচু উঁচু। অনেক কি করা হবে নিচু, আবার অনেক কি করা হবে উঁচু। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাফিদাতুর রাফিআ, অর্থাৎ এটা কাউকে করবে নিচ আর কাউকে করবে সমুন্নত। তাফসীর হচ্ছে হিয়া মুযহিরাতুন লিখাফদি আকওয়ামিন বিদুখুলিহিমুন নার ওয়া লিরাফঈ আখিরিনা বিদুখুলিহিমুল জান্নাহ, অর্থাৎ তা সম্প্রদায় সমূহের নিচুতাকে প্রকাশ করে দেবে তাদের জাহান্নামে প্রবেশের কারণে, এবং অপর সম্প্রদায়ের উচ্চতাকে প্রকাশ করে দিবে তাদের জান্নাতে প্রবেশের কারণে। সম্মানিত হাজিরিন, খাফিদাতুর রাফিআ এই আয়াতের মর্মার্থ হলো হযরত ইবনে আব্বাস এর মতে এই বাক্যের তাফসীর হবে এভাবে: কিয়ামতের ঘটনা অনেক উঁচু মর্যাদাশীল জাতি ও ব্যক্তিকে নীচ করে দেবে, এবং অনেক নীচ ও হ্যায় জাতি ও ব্যক্তিকে উঁচু মর্যাদায় আসীন করে দেবে। উদ্দেশ্য হলো এই যে কিয়ামতের অবস্থা ভয়াবহ হবে এবং এতে অভিনব বিপদ সংঘটিত হবে। রাষ্ট্রীয় ক্ষেত্রেও বিপজ্জনক সাধিত হলে
দেখা যায় যে উপরের লোক নিচে এবং নিচের লোক উপরে উঠে যায় এবং নিঃস্ব ধনবান আর ধনবান নিঃস্ব হয়ে যায়। তাফসীর রুহুল মাআনি। আল্লাহ মাফ করুক, আমার গুনার খবর যদি আপনাদের সামনে বললা দেয়, আমি কেমনে দাঁড়াবো না আমার মাথা নিচে চলে যাবো। এক্সাম্পল দিলাম। আপনাদের ভালোর খবর যদি এখানে সবার সামনে বলা হয়, মাথা উঁচু হবে না গো। কিন্তু এটা দুনিয়াতে জায়েজ নাই, জায়েজ হয়েছে আখিরাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সবার সামনে এই কিয়ামতের মাঠ কায়েমের পরে যখন হাসরের মাঠ কায়েম হবে, বিচারের মাঠ যখন কায়েম হবে, তখন ভালো কাজগুলো প্রকাশের দ্বারা একদল মানুষের মাথা উঁচু হবে, সম্মানিত হবে। আমার মতো কুত্তা নাফরমান গুনাহগারদের যখন আমলনামা প্রকাশ করা হবে, আস্তাগফিরুল্লাহ, আমার মাথা নিচু হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যারা ভালো কাজ কইরা তাদেরকে আল্লাহ সমুন্নত করেছেন, এরা যাবে জান্নাতে। আর যারা খারাপ কাজ করে নিচু হয়েছেন, ওরা যাবে কোথায়?